একজন মানুষের গল্প, যে একসময় নিজের জীবনকে দুনিয়ার মোহে এমনভাবে ঢেলে দিয়েছিল যে মনে করত এই বাড়ি, এই বাগান, এই ধন সম্পদই তার সবকিছু। সে কত যত্ন করে নিজের বাড়ির প্রতিটি ইট গেঁথেছে, বাগানের প্রতিটি ফুল সাজিয়েছে, যেন এগুলো চিরকাল তার সাথেই থাকবে। কিন্তু হায়, মৃত্যুর পর দেখা গেল সেই প্রিয় বাড়ির সামনে তাকে কবর দেওয়া হলো না, কারণ নাকি বাগানের সৌন্দর্য নষ্ট হবে। তার প্রিয়জনেরা, যাদের জন্য সারা জীবন সংগ্রাম করেছে, তারা তাকে নিয়ে গেল দূরের এক গোরস্থানে, যেখানে এমনকি মৃত্যুর পরেও তার জন্য কোনো নিশ্চিত জায়গা নেই। কবরের পাশে যার দেহ শুয়ে আছে, জীবিত অবস্থায় যাকে সে দরিদ্র, ছোটলোক বলে ডাকত, সেই আজ তার সঙ্গী। আর ঘরে থাকা স্ত্রী, সন্তান, মা, যাদের সে মনে করত মৃত্যুর পরও তাকে ভুলবে না, তারাও ধীরে ধীরে তাকে ভুলে যাচ্ছে। তার কষ্টার্জিত সম্পদ, সৎ অসৎ পথে জমানো ধন, সবই আজ অন্যের হাতে চলে গেছে, আর কখনোই তা তার হবে না। তখন তার অন্তর থেকে একটাই শব্দ বেরিয়ে আসে, আফসোস। আফসোস যে সে নিজের জীবনের জন্য, নিজের আখেরাতের জন্য কিছু করেনি। আফসোস যে সে বুঝতেই পারেনি মৃত্যুর পর টাকা পয়সা, বাড়িঘর, বাগান সব ফেলে যেতে হয়, সাথে যায় শুধু ভালো কাজ আর সৎ আমল। যদি সে জীবিত অবস্থায় একটু হলেও নিজের পরকালের জন্য প্রস্তুতি নিত, তাহলে আজ এই অনন্ত অনুতাপ তাকে কুড়ে কুড়ে খেত না। প্রিয় পাঠক শ্রোতা, এই গল্প শুধু তার নয়, এটি আমাদের সবার জন্য আয়না, যেখানে আমরা দেখতে পারি আমরা আসলে কার জন্য বেঁচে আছি, আর মৃত্যু এসে কড়া নাড়ার আগে আমরা কি নিয়ে যাব আমাদের চিরস্থায়ী ঠিকানায়।